তো বন্ধুরা বর্তমানে কিন্তু এসআইআর এর জন্য হিয়ারিং নোটিশ কিন্তু সবাইকে পাঠানো হয়েছে। এবার আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে কিনা সেটা আপনি অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারবেন। এবার বর্তমানে যদি আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে ডকুমেন্টস কিন্তু আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু অনলাইনে নতুন একটি অপশান যুক্ত করা হয়েছে, তো তার মাধ্যমে আপনি খুব সহজে অনলাইনে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে, আর আপনাকে কোথাও যেতে হবে না। ওকে, তো কীভাবে করবেন, কীভাবে অনলাইনে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন অথবা আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল অফিসে চলে আসবেন, voters.eci.gov.in এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু একটি নতুন অপশান যুক্ত করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেজন্য সর্বপ্রথম কী করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে তারপরে কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে নেবেন, যারা নতুন তারা সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই লগ ইন করবো, সেই জন্য কিন্তু মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসার পর তারপরে সেটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ, এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। বর্তমানে আপনার নামে এসআইআর এর নোটিশ যে ইস্যু হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি কী করবেন, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার অথবা যদি আপনার নোটিশ যদি আপনার বাড়িতে এসে থাকে সেই নোটিশের রেফারেন্স নাম্বার আপনি বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আপনি এপিক নাম্বার বসিয়ে নেবেন, আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু লিঙ্ক থাকতে হবে। তারপরে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে তারপরে আপনি কী করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। যদি এই রকম দেখায় যে আপনার নামে কোনো রকম নোটিশ কিন্তু ইস্যু হয়নি, সেক্ষেত্রে ব্যাস তাহলে কিন্তু আপনার কোনো রকম টেনশন করার দরকার নেই, আপনার নামে কোনো রকম নোটিশ কিন্তু ইস্যু করা হয়নি। কিন্তু যদি এখানে ওটিপি বসানোর পর এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এই রকম শো হয়, যদি এখানে আপনার নাম আপনার সমস্ত ডিটেলস শো হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কিন্তু যে নোটিশ কিন্তু ইস্যু করা হয়েছে, হিয়ারিং নোটিশ কিন্তু ইস্যু করা হয়েছে। এবার কী কারণে নোটিশটা এসেছে তার কারণ কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এজ ডিফারেন্স লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার ভেরিফিকেশনের জন্য আপনাকে ডকুমেন্ট নিয়ে কিন্তু কোথাও যেতে হবে না, আপনি অনলাইনে কিন্তু ডকুমেন্টস আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সেজন্য কী নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কী জন্য আপনাকে নোটিশ পাঠানো হয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে, এবং এখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করার অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যার এখানে ডিটেলসটা এখানে সাবমিট করেছি তার বর্তমানে কিন্তু এই যে রিলেশনের সমস্যা কিন্তু আছে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে হয় আপনার পেরেন্টসের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অথবা আপনার গ্র্যান্ড প্যারেন্টসের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এবার আপনার ক্ষেত্রে হতে পারে অন্য কোনো কারণে হিয়ারিংয়ের নোটিশ এসেছিলো, তো সেই হিসাবে আপনার ডকুমেন্টস আলাদা কিন্তু হতে পারে, আলাদা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হতে পারে। কিন্তু বর্তমানে আমি যার করছি তার বর্তমানে যে রিলেশন এবং বয়সের পার্থক্য জন্য কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করার অপশান দিয়েছে। এবার এখানে যদি আপনারা এরকম অপশান দেয় তো সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনারা কিন্তু রিলেশনের জন্য ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কাদের এরকম নোটিশ কিন্তু আসছে বা কাদের এরকম বর্তমানে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, যারা কিন্তু যখন এসআর ফর্মে যদি আপনি 2002 সালের জায়গায় একটি কলম ছিল সেখানে যদি আপনার বাবা মার বা ঠাকুরদা ঠাকুমার ডিটেলস যদি আপনি ভুলভাল বসিয়ে থাকেন অথবা যদি সেগুলো ফাঁকা রাখেন সেই ঘরটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হিয়ারিং নোটিশ কিন্তু ইস্যু করা হবে এবং বর্তমানে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি ভারতে গেলে সেটা প্রমাণ তো দিতে হবে, তো সেই জন্য আপনি কী করবেন, এবার আপনি যে ডকুমেন্টস আপলোড করবেন হয় আপনার বাবা মার ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেন অথবা আপনার ঠাকুরদা ঠাকুমার ডকুমেন্টস কিন্তু আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, এবার কী ডকুমেন্ট আপলোড করবেন, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যে 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এবার আপনি আপনার যদি পেরেন্টসের অর্থাৎ যে আপনার বাবা মার কোনো রকম ডকুমেন্টস যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা আপলোড করে দেবেন, অথবা আপনার যদি ঠাকুরদা ঠাকুমার কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এবার আপনার হিসাব মতো আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন এবং সঙ্গে লাস্ট এসআর অর্থাৎ যে 2002 সালের ভোটার লিস্টে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, যে 2002 সালের ভোটার লিস্টে কার যে ডিটেলস রয়েছে তার সমস্ত ডিটেলস বসাতে হবে এবং ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে এখানে নিচে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে আধার সাইন পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু যে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, এটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন, তো সেজন্য হোম পেজে চলে আসবে।
যখন হোম পেজে চলে আসবে একটি নতুন অপশন যুক্ত করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার যে রেফারেন্স আইডি নাম্বারটা প্রোভাইড করেছে সেটা আপনি বসিয়ে দেবেন, বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটা যে অ্যাপ্রুভ করেছে না রিজেক্ট করেছে। যদি অ্যাপ্রুভ করে দেয় ব্যাস, তাহলে কিন্তু কোনো রকম টেনশন করার দরকার নেই, ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে গেল। ওকে, তো এইভাবে যাদের কিন্তু বর্তমানে বাড়িতে হিয়ারিং নোটিশ এসেছে তাদের কিন্তু ডকুমেন্টস এইভাবে অনলাইনে আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। অথবা আপনার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কি না সেটা কিন্তু আপনি এইভাবে অনলাইন থেকে আপনি চেক করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।